ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ কুমিল্লা সিলেট ও কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজট নিত্য ঘটনা। অবৈধ বাজার আর যত্রতত্র স্ট্যান্ডের অভিযোগ বেশ পুরনো। ঈদে ঘরমুখো মানুষের ঢল নামলে এসব সড়ক মহাসড়কে ভোগান্তি বাড়ে কয়েকগুণ। স্বস্তির যাত্রা যেন ভোগান্তিতে পরিণত না হয় এমনটাই প্রত্যাশা যাত্রীদের। সড়ক সংশ্লিষ্টরা বলছেন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশের টিপরাবাজার এলাকার ইউটার্নের দৃশ্য এটি। মুহূর্তেই তীব্র যানজট, কেউ আবার উল্টো পথে এসে বাড়িয়েছে ভোগান্তি। তবে তীব্র এই যানজট নিরসনে কোনো উদ্যোগ নেই প্রশাসনের। শুধু এখানেই নয়, এ সড়কের দাউদকান্দি, চান্দিনা, নিমসার, সুয়াগাজী, চৌদ্দগ্রাম ও পদুয়ার বাজার এলেই যানবাহনের গতি কমে যায়। আর উল্টো পথে আসা রিক্সা, অটোরিকশার কারণে দুর্ঘটনা ঝুঁকি তো থাকছেই। দেখেন, এটা একটা যে সেনাবাহিনীর গেট, কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট, অথচ দেখেন এদিকে একটা ট্রাফিক পুলিশের কোনো ব্যবস্থা নাই। উল্টা পথে গাড়িগুলো আসার কারণে আরো যানজটের বেশি। পুলিশ থাকে না যে যান ছুটে, কিন্তু আমরা ডালা খোলা আছি ওটা দেখার লাগে যাবো, কারণ টাকা পাইবো এই জন্য। পুলিশ 10 মিনিটের জন্য আসে আবার চলে যায়, মানে এমন কোনো দিন বাদ নেই যে এখানে দুর্ঘটনা ঘটে না। একই চিত্র কুমিল্লা সিলেট আঞ্চলিক সড়কেও। ময়নামতি, কংসনগর, দেবিদ্বার ও কোম্পানিগঞ্জ বাজার সহ কয়েকটি স্থানেই সড়কের পাশে তৈরি হয়েছে সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ড আর বাজার। ফলে যানবাহনের স্বাভাবিক গতি হারিয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। সাথে যুক্ত হয়েছে সড়ক সংস্কার কাজের ধীরগতি। ফলে জনভোগান্তি এ সড়কের নিত্যদিনের চিত্র। যানজটের কারণ হতেছে কি আপনার এখানে অবৈধ আপনার স্ট্যান্ড আছে, প্লাস হতেছে কি এখানে বাজার তো এটা আমাদের কুমিল্লা সিটি দিয়ে অনেকটা বড় বাজার। কংসনগর এটা মিডল ইস্টে বাজার পড়ছে। আপনার এখানে রাস্তাঘাট ভাঙ্গা। সিএনজি ড্রাইভাররা সিরিয়াল করে 2-3টা। মেইন সমস্যা হচ্ছে এখানে আমরা যে বিষয়টা ফলো করলাম আর কি, সিরিয়াল যদি মেনটেন করে এখানে যানজট লাগার সুযোগ থাকবে না। আইন শৃঙ্খলা নাই, এরপরে অটো সিএনজির কারণে জাম লাগে থাকে, এরপরে রাস্তা ভাঙ্গা। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের বাগমারা বাজার, লাকসাম, খিলা বাজার, নাথের পেটুয়া বাজারেও একই অবস্থা। যদিও সড়ক সংশ্লিষ্টরা দায় চাপাচ্ছে একে অপরের উপর। রোড ইনফ্রাস্ট্রাকচারগুলো বেসিক্যালি আমাদের দায়িত্ব, আর রোডে চলাচলের যে ব্যাপারটা, ট্রাফিক মুভমেন্টের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনার হাইওয়ে পুলিশ দেখবে। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা যানজট প্রবণ যে এলাকাগুলো আছে আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই অনুযায়ী আমরা ফোর্স মোতায়েনের পরিকল্পনা করেছি। যেই সমস্ত এলাকায় যানজট হয় সেই এলাকাতে আমাদের বাড়তি জনবল নিয়োগ থাকবে। আমাদের হাইওয়ে পুলিশের জনবলের অতিরিক্ত আমরা আরও প্রায় 200 জনবল বাইরে থেকে আমরা পুলিশ হেডকোয়ার্টার এবং হাইওয়ে হেডকোয়ার্টারের মাধ্যমে আমরা ইতিমধ্যে পেয়েছি। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করার পাশাপাশি মানুষের সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থার কথা জানালেন জেলা প্রশাসক। অনেক বেশি একটা লোডেড একটা চাপ সৃষ্টি হয়েছে। আমরা যে অংশগুলো আপনারা বলছেন যে যারা ফ্রিকোয়েন্টলি যেতে পারে, বিশেষ করে সিএনজির ক্ষেত্রে বা ট্রাকের, বাসের যে যার যার লেন সেটা যেন বজায় থাকে, সেটা আমি কাজ করব। দক্ষিণ পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলার মানুষের প্রধান পথ কুমিল্লার এই সড়কগুলো। তাই ঈদের আগেই অবৈধ স্ট্যান্ড, বাজার বন্ধ সহ কার্যকরী ট্রাফিক ব্যবস্থা না করা গেলে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি আরও চরম হবে বলে আশঙ্কা সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।